শেওড়াফুলির ৩ পয়সা ঘাট, চারিদিকে এক মনোরম পরিবেশ। হঠাৎই এক কোলাহলের সৃষ্টি হয়। এক মধ্যবয়স্ক লোক নৌকা থেকে তার ব্যাগ সুটকেস নদীতে ফেলতে শুরু করে। নৌকাটি ব্যারাকপুর থেকে আসছিল। সহযাত্রীরা জিজ্ঞাসা করলে বলেন যে তিনি এক ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলছে। সন্দেহ হওয়ায় সহযাত্রীরা তাকে আটক করে। ঘাটের কাছাকাছি ফেলা দুটি ব্যাগ তুলেও আনা হয়, কিন্তু ব্যাগ খুলতেই শিহরিত হয়ে যান ঘাটের লোকেরা। ব্যাগ থেকে বেরোয় এক মহিলার ধদ ও নিম্নাংশ। বছর ৪৫-এর সমরেশ সরকার দুর্গাপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার। ব্যাংকের লাগোয়া এক ভাড়া বাড়িতে থাকতেন। স্ত্রী ও ২ সন্তান থাকতেন ব্যারাকপুরে। সমরেশ সপ্তাহান্তে ব্যারাকপুরে যেতেন। কলেজ পড়ুয়া মেয়ে একদিন বাবার কাছে পাওয়া এক নতুন ফোনে স্বামী স্ত্রীর কথোপকথনের মতো কিছু মেসেজ দেখতে পায়। মাকে জানালে মা মেয়ে দুজনে বাবাকে এ বিষয়ে জিজ্ঞেস করে। সমরেশ বলেন ফোনটি তার একটি গ্রাহকের, ম্যানেজার হিসাবে তাকে এরকম অনেক সমস্যার সমাধান করতে হয়। বছর ৩৩-এর সুচেতা চক্রবর্তী ছিলেন সমরেশের ব্যাংকের একজন গ্রাহক। সমরেশ ও সুচেতা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সুচেতার বিবাহ হয়েছিল বসিরহাট নিবাসী শ্রুতিধর মুখোপাধ্যায়ের সঙ্গে। অন্তঃসত্ত্বা হওয়ার পর সুচেতা দুর্গাপুরে বাপের বাড়ি চলে আসেন। সেখানেই জন্ম হয় তাদের মেয়ে দীপাঞ্জনার। এরপর আর সুচেতা বাড়ি ফেরেননি। বাবা মারা যাওয়ার পর সম্পত্তি দেখাশোনা ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি আর ফিরতে চাননি। শ্রুতিধর বাবুই মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা করতে যেতেন, কিন্তু ডিসেম্বর ২০১৪ থেকে তার ও সুচেতার কোনো সম্পর্ক ছিল না। মানি অর্ডারে পাঠানো টাকাও সুচেতা ফেরত পাঠিয়ে দেয়। দুর্গাপুরে সুচেতার প্রতিবেশীরা বলেন যে সুচেতা বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন, কিন্তু শ্রুতিধরবাবু এ বিষয়ে কিছুই জানতেন না। এদিকে দুর্গাপুরে সমরেশ ও সুচেতার সম্পর্ক তৈরি হয়। এ সম্বন্ধে সমরেশের ব্যাংকের সহকর্মীরা কিছুই জানত না, কিন্তু সুচেতার প্রতিবেশীরা সমরেশকে সুচেতার ফ্ল্যাটে আসতে দেখেছিলেন। সুচেতার কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন সমরেশ। তার মধ্যে ৭ লক্ষ টাকা অন্য এক মেয়েকে দিয়েছিলেন। এই মেয়েটির সঙ্গেও সম্পর্ক ছিল সমরেশের। এদিকে সুচেতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে তার গর্ভপাত করান সমরেশ। এই সমরেশকেই শেওড়াফুলি ঘাটে আটকে রেখেছিল তার সহযাত্রীরা। সমরেশের ব্যাগ থেকে বেরোয় সুচেতার মুন্ডহীন দেহের দুটি অংশ। পুলিশ এলে সমরেশকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ হারিয়ে যাওয়া অন্য দুটি ব্যাগ খুঁজে পেতে সফল হয়। সেই ব্যাগগুলির একটি থেকে বেরোয় সুচেতার মাথা ও অন্যটি থেকে বেরোয় ৫ বছরের দীপাঞ্জনার দেহ। দীপাঞ্জনার মুখটি বিকৃত করা হয়েছিল। শ্রুতিধরবাবু দেহটি শনাক্ত করেন। প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে পুলিশি জেরায় নথি স্বীকার করেন সমরেশ। মেনে নেন তিনি এই খুনগুলি করেছিলেন। ২০১৫ সালের ২৯শে অগাস্ট দুর্গাপুরে সুচেতার ফ্ল্যাটেই এই খুন দুটি করেছিলেন সমরেশ। সুচেতাকে ঘুমের ওষুধ দিয়ে জলে ডুবিয়ে হত্যা করেন। দীপাঞ্জনাকে খুন করার পরিকল্পনা না থাকলেও ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকেও জলে ডুবিয়ে হত্যা করেন। বাজার থেকে ৩টে সুটকেস কিনে আনেন। এরপর সুচেতার দেহ খণ্ড করেন সমরেশ। সুচেতার দেহের টুকরোগুলি ও দীপাঞ্জনার দেহ ৪টে ব্যাগে ভরেন। ঠান্ডা মাথায় ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করেন। পরের দিন ভোরবেলা একটি গাড়ি করে বর্ধমান যান সমরেশ। সেখান থেকে অন্য একটি গাড়ি করে ব্যারাকপুরের ঘাটে পৌঁছান। ব্যারাকপুর থেকে শেওড়াফুলি যাওয়ার পথে নদীতে ব্যাগ ফেলতে গিয়ে সমরেশ ধরা পড়ে যান। কিন্তু সাংসারিক ও আর্থিকভাবে সচ্ছল সমরেশ কেন এই খুনগুলি করলেন? পুলিশি তদন্তে উঠে আসে যে সুচেতা বিয়ের জন্য সমরেশকে চাপ দিচ্ছিলেন, কিন্তু আপাত সংসারী সমরেশ এটার জন্য প্রস্তুত ছিল না। এছাড়া একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া সমরেশ সুচেতার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিল। বিবাহের চাপ বাড়তে থাকলে সমরেশ সুচেতাকে খুন করার পরিকল্পনা করেন। এই নৃশংস হত্যা আমাদের সমাজের অন্ধকার দিকগুলোকে তুলে ধরে। বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং অর্থের লোভ কিভাবে একজন মানুষকে এতটা নিচে নামিয়ে দিতে পারে তা এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি। সমরেশ সরকারের মতো মানুষেরা আমাদের চারপাশেই রয়েছে, যারা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে কতটা ভয়ঙ্কর তা কল্পনা করাও কঠিন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, সমাজে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সবাইকে সচেতন করুন। ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত।